জয় গুরু, জয় মা শারদা, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়। আজ ফলহারিণী কালী পুজো। যখন আমি পাঠ করতে বসেছি সেই সময়ের কথা বলছি, যখন আপলোড করব হয়তো তখন তা চলে যাবে। কিন্তু ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে হয়। আমরা সবাই জানি এই দিনের মাহাত্ম্য কি। এই আজকের দিনেই দক্ষিণেশ্বরে মা শারদাকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা রূপে পুজো করেছিলেন এবং নিজের সমস্ত সাধনার শক্তি মায়ের পায়ে অর্পণ করে দিয়েছিলেন। আজকে সেই মহা মূল্যবান দিন, মহাপুণ্য তিথি। তাই আজ মায়ের শ্রীচরণে প্রণাম করব মায়েরই কথা বলে। পাঠ করে শোনাবো আজকে আপনাদের শ্রী শ্রী মায়ের কথা। এই বইটি নানা ভক্ত শিষ্যা এবং শিষ্যদের মাকে তারা যেভাবে দেখেছেন তাদের সেই সমস্ত কথাগুলো তারা কোথাও না কোথাও বলে গেছেন বা ডায়েরিতে লিখে গেছেন, সেখান থেকেই এই বইটি সংকলন করা হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। আর মায়ের এই যে অংশটি আজ পাঠ করে শোনাবো সেটি শ্রীমতী সরজুবালা দেবীর ডায়েরি থেকে নেওয়া। 1 আষাঢ় 1319 সালের সেই দিনটিতে মাকে তিনি যেভাবে দেখেছিলেন, মায়ের দৈনন্দিন জীবন কিভাবে চলতো বা কিভাবে তিনি ভক্ত শিষ্যদের নিজের কাছে ডেকে নিতেন, আপন করে নিতেন, ছোট ছোট কথার মাধ্যমে জীবনের মূল্যবান শিক্ষা দিতেন, সেই সমস্ত ঘটনাই রয়েছে এখানে। কিছুটা অংশ বহুদিন আগে পাঠ করে শুনিয়েছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো আপনারা চাইলে শুনে নেবেন। এই বইটির সবচেয়ে ভালো অংশ হলো এখানে কন্টিনিউশন থাকে না, কারণ প্রতিদিন মাকে যেভাবে দেখছেন, যেদিন যাচ্ছেন সেই দিনের ঘটনা তিনি বর্ণনা করছেন। আগেরটি যেমন 28 মাঘ 1318 খ্রিস্টাব্দের, তেমনি পরের দিনের যে ডায়েরিতে নোট সেটা হচ্ছে 1 আষাঢ় 1319 খ্রিস্টাব্দের। তাই আপনারা বুঝতেই পারছেন কতটা মাঝখানে গ্যাপ থাকে। তো চলে যাই যা তিনি লিখেছেন সেই অংশতে। বেলা প্রায় 4টা। শ্রী শ্রীমা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভেতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদ বাবুর স্ত্রী গৌরীমা এবং তার পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেন বাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা, বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতী বিবেকানন্দ বই দুখানি আনালুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শোনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, কিন্তু এখনো শোনা হয়নি। যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা দেবী কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রীমা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলাম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে তিনি বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তিই ছিল, আমার জন্যে যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে সে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেই নিবেদিতার কথা যা জানতেন তা বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন। সরস্বতী পুজোর দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন।
পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রীমা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী অর্থাৎ অন্তরাত্মা, জানো মা? এরপর মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিতে বসলেন। ইতিপূর্বে কোনো সময়ে স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডেউ পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো। ও রাসবিহারী, এ কি করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন ফুলের মালা। মা ওইরূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রীমা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরীমাকে বললেন এবং সকলেই প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। মা বললেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আরেকজন স্ত্রী ভক্ত বললেন, মায়ের ওপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য মায়ের এসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। মা বললেন, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রী শ্রীমাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে। পূজনীয়া যোগিন মা এসে শ্রী শ্রীমাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে মাকে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা, স্ত্রী লোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা কি চলে? মা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা কিন্তু নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থায় আর একটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ওইরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ত। অনেক রাত হয়েছে, এখনো আমাকে নিতে আসেনি। গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচে হতে কে একজন বললেন, আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধহয়। শুনে আমি মাকে বলছি, না আসে আজ থাকাই যাবে মা। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই হবে। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে 4খানা লুচি, তরকারি, মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়ে রয়েছেন। বাসায় ফিরতে সেদিন রাত 12টা হয়েছিল। আর একদিন গিয়ে দেখি শ্রী শ্রীমা
দ্বিপ্রহরের আহারান্তে বিশ্রাম করছেন। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি। এমন সময়ে তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ। তিনি অর্থাৎ ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এ জন্মে তো তাঁর দর্শন পেলুমই না, কোনো জন্মে পাবো কিনা তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি, এই আমাদের পরম সৌভাগ্য। শ্রী শ্রীমা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এই কথাটি স্বীকার করলেন তিনি। সব সময়ই তো দেখি নিজের কথা তিনি চেপে যান। মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, হাবা আমি তা তখন বুঝতে পারতুম না। জানবই বা কেমন করে? মার কাছে তখন অল্পদিন মাত্র যাচ্ছি, তা বই তো নয়। সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেলে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেইখানে গিয়ে দেখা করতুম। একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছেন, এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির হলাম। শুনতে পেলুম মা তাঁদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। বুঝতে বাকি রইল না যে বউ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। আমাকে দেখে তাঁরা লজ্জিতা হলেন, আমিও ততোধিক লজ্জিতা হলাম। কিন্তু আমার খুব শিক্ষা হয়ে গেল সেদিন। মনে মনে স্থির করলাম, আর কখনো সাড়া না দিয়ে মাকে অমন করে দেখতে যাব না। কয়েক মাস পরে মার বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলুম তারা উভয়ই সন্তান সম্ভবা হয়েছেন। গৌরীমা এসেছেন। তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলুম, তারপরে আর সকলে আসতে লাগলেন। এই নরেন, কালী এদের ছোট ছোট দেখেছি। বেলা বেশি নেই দেখে আর অধিক কথা হলো না। মাকে প্রণাম করে গৌরীমা বিদায় নিলেন। আমাকেও যেতে হবে। মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন। বলতে লাগলেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে, আবার একে একে চলে যায়। একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। এরপরে ডায়েরিতে রয়েছে রথযাত্রা 32শে আষাঢ় 1319। আজ প্রাতে 7টায় গৌরীমার আশ্রমে গিয়েছিলুম। তিনি প্রসাদ পাবার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছে ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় 2টো বেজে গেল। 4টের সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেলুম। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা এবং পরে আমি মাকে প্রণাম করলুম। গৌরীমা তাকে একটু নিভৃতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন। মার জন্য একখানি গরদ নিয়ে এসেছিলুম। উহা পদপ্রান্তে রেখে প্রণাম করে মাকে বললুম, মা, এখানে পড়বেন। মা হেসে বললেন, হ্যাঁ, পড়ব বই কি। গৌরীমা আমাকে স্নেহ ভরে প্রশংসা করতে লাগলেন। মাও তাতে একটু যোগ দিলেন। ঠাকুর ঘরে মাস্টার মশাইয়ের স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রী ভক্ত অনেকে আছেন। সকলকে চিনি না। মাস্টার মশাইয়ের মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলুম। একটি ভক্ত কতকগুলো প্রস্ফুটিত গোলাপ, জবা ও এক ছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনেছিলেন। মায়ের পদপ্রান্তে ওই সব রেখে চরণ পূজা করতে লাগলেন। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। মা সহাস্য মুখে স্থির হয়ে বসে রয়েছেন। গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ। পূজা শেষে ভক্তটি ফল, মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। গৌরীমা তাই শুনে হাসতে হাসতে বললেন, শক্ত ভক্তের পাল্লায় পড়েছ মা, এখন খাও। মাও তাতে হাসতে হাসতে বললেন, অত না, অত খেতে পারবো না, বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন। ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন।
মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরীমার গলায় পরিয়ে দিলেন, আর পদে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গিয়েছিলেন। ভূদেব রথ তৈরি করেছে, ঠাকুর রথে উঠবেন, সেই আয়োজন হচ্ছিল। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মায়ের কাছে ফিরে গেলুম। কথায় কথায় গৌরীমার কথা উঠল। মা বললেন, আশ্রমের মেয়েদের ও বড় সেবা করে, অসুখ বিসুখ হলে নিজের হাতেই তাদের গুমুত পরিষ্কার করে। সংসারে ওর ওসব তো আর বড় একটা করা হয়নি, ঠাকুর যে সবই করিয়ে নেবেন, এই ওর শেষ জন্ম কিনা। এইবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। মা তক্তপোষে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথ শুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তেরা উপরের ঘরের ভেতর রথ টানলেন। তারপর মা, রাধু, নলিনী দিদি ও আমি টানলুম। যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। ভক্ত মহিলারা প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন। পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালায় করে প্রসাদ এনে আমাকে দিলেন। সেদিন বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 11:30 হয়ে গিয়েছিল। যখন সামনের রাস্তায় রথ টানা হচ্ছিল, মা বলেছিলেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে অর্থাৎ ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। এইসব লেখা থেকেই আমরা মহাপুরুষদের জীবনের টুকরো টুকরো ঘটনাগুলো জানতে পারি। তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল, কেমন ভাবে তাদের দিন কাটতো, তাও আমরা জানতে পারি। আর সবচেয়ে বড় কথা, মায়ের জীবন থেকে আমরা পাই শিক্ষা, ছোট ছোট কাজের শিক্ষা। এখানে যেমন মা বললেন যে যদি তোমার মন কাঁদে পুজো না করার ফলে, অর্থাৎ আমাদের যে 4 দিন অসুবিধে হয় সেই সময় আমরা যদি পুজো না করতে পারি, তখন যদি আমাদের মন কাঁদে তাহলে পুজো করবে, আর যদি তা না হয় তাহলে পুজো করবে না। আবার অন্য ভক্তকে বললেন, স্ত্রী ভক্ত অবশ্যই, তিনি তাকে বললেন যে না, পুজো করো না। যার আধার যেরকম তাকে মা সেই নিদানই দিতেন। মায়ের জীবন আমার কাছে বা আমাদের মতো অনেকের কাছে, যারা আমরা খুব সাধারণ, মাকে কখনো দেখিনি, কিন্তু মায়ের জীবনের এই সমস্ত ঘটনা পড়তে পড়তে আমরা যেন মাকে সাক্ষাৎ দর্শন করি, আর মনে হয় মায়ের কাছেই তো রয়েছি। এটাই তো বোধহয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আমি মায়ের কাছে বসে রয়েছি। এই ভাবনা যদি আমাদের মনের মধ্যে সব সময় থাকে, তাহলেই তো আমাদের জীবন অনেকটা এগিয়ে যায় সাধন পথে। মায়ের বই, তপভূমি, নর্মদা, এই সমস্ত বইগুলো মানুষের জীবন পরিবর্তন করতে পারে। যাদের জীবনে হয়েছে একমাত্র তারাই সেটা বুঝতে পারে। সত্যি শ্রী শ্রী মায়ের কথা, তপভূমি, নর্মদা এবং এরকম আরো কিছু বই হয়তো আছে যেগুলো আমার জানা নেই। এই সমস্ত বইগুলো সত্যিই মহামূল্যবান এবং অবশ্যই মহাপুরুষদের জীবনীমূলক বইগুলি মহামূল্যবান। এর কোনো মূল্য হয় না, তাই এগুলোকে সযত্নে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। এ সমস্ত বইয়ের কথা সবার সামনে বলাও যায় না, সবার সাথে আলোচনাও করা যায় না। একমাত্র মা যাকে পছন্দ করেন, যার কাছে প্রকাশ হতে চান, তার কাছেই মা পৌঁছে যান। মা এইভাবেই আমাদের হাত ধরে তার শ্রীচরণের পথে এগিয়ে নিয়ে চলুন প্রতিটি মুহূর্তে। এই প্রার্থনাই করি মায়ের শ্রীচরণ তলে। আজ এই পর্যন্তই। জয় মা, জয় গুরু, গুরু কৃপাহি কেবলম। জয় মা শারদার জয়, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় গুরু।